নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা ঘুম থেকে উঠেই কিন্তু রাতে তেজের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে আর মনে মনে হাসছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিচ থেকে শিলা ডাকছে বৌদিমণি বৌদিমণি করে। তখন সুধা ভাবছে, কে কি শিলা এত সকালে আমাকে ডাকছে এইভাবে, কোনো গন্ডগোল হলো না তো? এই বলে সুধা কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে যায়। শিলাদিকে বলছে, কি ব্যাপার শিলাদি, তুমি আমাকে এত সকাল সকাল এইভাবে ডাকছো যে? শিলাদি বলছে, না আসলে তুমি রাতে এত কষ্ট করে এত তাড়াতাড়ি সবার আগে বাড়িতে পৌঁছে গেছো এইভাবে, এই জন্য আমি ভাবলাম তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল, তাই ভাবলাম তোমার সাথে একবার দেখা করে নিই। তো সুধা বলছে, ও আচ্ছা, তা তোমার তো মেয়ে অসুস্থ ছিল, তো তুমি এত সকাল সকাল চলে এলে যে? তখন শিলা বলছে, না গো বৌদিমণি, জানো তো, কেউ মনে হয় ঠাট্টা করেছিল। আমার মেয়ে তো দিব্যি আছে, অফিস গেছে, কেউ মনে হয় ঠাট্টা তামাশা করেছিল, শুধু শুধু আমাকে ওখানে পাঠিয়েছিল, জানো তো। সুধা কিন্তু এই ব্যাপারটাতে একটু অবাক হয় যে সে কি, তাহলে কি এটা ইচ্ছে করে কেউ করেছিল? এদিকে মনে মনে ভাবছে যে গার্ড তো আমাকে বলেছিল যে একজন ম্যাডাম এসেছিলেন, কিন্তু এসে তো আমি কাউকে দেখতে পাইনি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ঠাম্মি, তেজের মা, ঝিনুক, মানে সবাই যারা যারা পুজো দিতে গেছিল তারা সবাই বাড়িতে ফিরে এসেছে। সুধা বলছে, এ কি ঠাম্মি, আপনারা ফিরে এলেন যে? ঠাম্মি বলছে, আর বলো না। ঠাম্মি তখন বলছেন যে, সুধা তোমার তো দাদুভাইয়ের জন্য পুজো দিতে যাওয়ার কথা, তুমি যে মাঝপথ থেকে ঘুরে এলে। তখন সুধা বলছে, আমি রাতেই পুজো দিয়ে নিয়েছি। বলে, কি বলছো, তাই নাকি? বলে, হ্যাঁ। তখন তেজের মা বলছে, খুব ভালো করেছো, জানো তো, আমাদের তো পুজোটাই দেওয়া হলো না। সুধা তো শুনে অবাক, কেন? ঝিনুক বলছে, আর বলিস না, আমরা ওখানে গিয়ে দেখি যে মা করুণা 5 বছর আগেই নাকি সংসারের মায়া ত্যাগ করে হিমালয় চলে গেছেন। বলে, সে কি? বলে, হ্যাঁ। তো সুধা বলছে, তাই যদি হয় তাহলে আমাদের বাড়িতে তিনি কি করে এলেন? কে এসেছিল তাহলে? তখন ছোট কাকিমা বলছে, জানো, ওখানে গিয়ে যেটা শুনলাম যে মা করুণা মানে ইনি নাকি একই সময়ে অনেক জায়গায় উপস্থিত থাকতে পারেন। হয়তো আমাদের সংসারের উপর দিয়ে যে বিপদ যাচ্ছে সেই জন্যই হয়তো উনি এখানে এসেছিলেন। তখন তেজের মা বলছে, হ্যাঁ ছোট, তুই মনে হয় ঠিকই বলছিস, আমাদের সংসারের উপর দিয়েও তো যা বিপদ যাচ্ছে। সুধা কিন্তু মনে মনে ভাবছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ঝিনুককে বলছে, শোন, আমি যখন কালকে বাড়ি ফিরি তখন গার্ড আমাকে বলেছিল যে বাড়িতে কোনো একজন মহিলা ঢুকেছিল, কিন্তু আমি কিন্তু বাড়িতে এসে কাউকে দেখতে পাইনি। আর এদিকে আমি কারোর ভক্তি শ্রদ্ধা এই সমস্ত কিছুর বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু এই যে মা করুণা তিনি যে আমাদের বাড়িতে এলেন, অথচ ওখানে গিয়ে তুই জানতে পারলি যে উনি 5 বছর আগেই সংসারের মোহমায়া ত্যাগ করে হিমালয় চলে গেছেন, তাহলে এটা কি করে সম্ভব? আবার এদিকে ঝিনুক বলছে, হ্যাঁ, এদিকে ছোট কাকিমা যে পুজো পার্বণে বিশ্বাস করেন না, সে নাকি সবাইকে পুজো দেওয়াতে নিয়ে গেল, আবার নিজেও গেল সেখানে। আবার এই সিদ্ধ পুরুষদের তো উনি বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন। তো আমারও মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তখন সুধা বলছে, ছোট কাকিমার উপরে কিন্তু নজর রাখতে হবে, যতই উনি ভালো হয়ে যান না কেন, আমার একটা খটকা লাগছে। এদিকে দেখা যাচ্ছে যে গ্রামের বাড়িতে তরিতার কিন্তু কাজ করে করে অবস্থা খারাপ, বালতির পর বালতি জল টানছে। বলছে, ইস, এই গরম গরম রোদের মধ্যে কাজ করে তো আমার অবস্থাটাই খারাপ হয়ে গেল। তখন সেখান দিয়ে অনিমেষ যাচ্ছে আর কি, বাইরে বেরোচ্ছে। অনিমেষকে বলছে, তুমি যাও তাড়াতাড়ি বাজারটা করে আনো, আসার সময় কিন্তু আমার জন্য সানস্ক্রিন, বডি স্প্রে, বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো সব কিছু নিয়ে এসো, না হলে আমার অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে। তরিতা বলছে, সানস্ক্রিন না হলে কিন্তু আমার স্কিনটা পুড়ে যাচ্ছে। অনিমেষ বলছে, পুড়েছে তো আমার কপাল, এর চাইতে যদি কোনো বড়লোক মেয়েকে বিয়ে করতাম কমসে কম শ্বশুরবাড়ির আদর যত্ন তো পেতাম। তরিতা বলছে, ও খুব না, তুমি তো আমার পেছন পেছন ঘুরে বেড়াতে। তখন অনিমেষ বলছে, না, তুমি ছলাকলা করে আমাকে পটিয়েছিলে। তখন তরিতা বলছে, কোন কুক্ষণে যে আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, আরও করো পালিয়ে বিয়ে, নাহলে তো আমার বাড়িতে যেতে পারতে। তারপরে বলছে, তুমি তোমার দাদার দাদার কাছ থেকে শেখো, কোথায় বউকে সবার সামনে সম্মান দিয়ে রাখে, আর তুমি। তখন অনিমেষ বলছে, তুমি তোমার কৃতকর্মের জন্য এগুলো ভোগ করছো, বুঝতে পেরেছো? সবার পেছনে কাঠি করা তোমার স্বভাব। অনিমেষের কথা শুনে তখন তরিতা রেগে যাচ্ছে, আর অনিমেষ এগুলোতে পাত্তা না দিয়ে কিন্তু বাইরে চলে যায়, আর তরিতাও পেছনে চিৎকার করতে থাকে। এরপরে অনিমেষ বাইরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ওখানে একটা বড় গাড়ি থেমে আছে। কিছুক্ষণ পর লক্ষ্য করে সেই গাড়িতে আর কেউ নয়, তুহিনা বসে আছে। এদিকে তো 75 বছর পূর্তি উপলক্ষে যে ইভেন্টটা অর্গানাইজ করা হচ্ছে সেই ব্যাপারে তেজ কথা বলছে। তখন মেচকা আসে, বলে, তোকে এসব করতে হবে না, তুই বোধহয় ভুলে গেছিস যে উনি সেদিন সুধাকে দেখতে না পেয়ে উনি সমস্ত দায়িত্বটা কিন্তু আমার উপরে দিয়েছেন, সুতরাং যা করার এবার আমি করব। তখন তেজের বাবা বলছে, দেখ, তুই তো দায়িত্বটা ঝুম্পাকে দিয়েছিলি, আর সমুদ্রকে তো তারা তো নেই, তো সেই জন্য আমি এই দায়িত্বটা মানে সমাধান করার জন্য আর কি আমি তেজকে আর সুধাকে দিচ্ছি। বলে, না না না, আমি বুঝতে পারছি তুমি আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করছো। তখন তেজের বাবা বলছে, না, আমি শুধুমাত্র সমাধান খোঁজার চেষ্টা করছি।
এরপরে বলছে যার জন্য জমিটা পাওয়া আমাদের ছোট বউ, সে এই সমস্ত কিছু দেখে নেবে, মানে ঝুম্পার কথা বলছে। ঠিক সেই সময় কিন্তু ইভেন্ট অর্গানাইজের কথা যিনি পরামর্শ নিয়ে এসেছিলেন আর কি সেদিন, তিনি এসেছেন বাড়িতে। তিনি এই প্রোগ্রামে একটু নতুন চমক করতে চাইছেন। তখন মেচকা বলছে চিন্তা করবেন না, এখানে চমকই চমক থাকবে। বলে না, ঠিক ওই রকম নয়। এতদিন তো তেজ বেকারি বিস্কিট কাননবালা দেবীর ছবি ওনার মুখের কথাতেই বিক্রি হয়ে এসছে, কিন্তু এখন একটু নতুন মুখ হলে খুব ভালো হয়, মানে দর্শকের ডিমান্ড অনুযায়ী। তেজ বলছে হ্যাঁ ঠাম্মি, এখন মার্কেটিংয়ের জোরেই কিন্তু সবাই এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও সেই ব্যাপারটা দেখতে হবে। তখন ঠাম্মি বলছে আমরা আসলে মডেল টডেল সাজিয়ে মিথ্যে কথা বলে কিন্তু ব্যবসা করতে চাই না। তখন সেখানে সুধা চা নিয়ে আসে আর একটা পরামর্শ দেয় ওনাকে। সুধা বলছে ৭৫ বছর সেলিব্রেশনে একটা কম্পিটিশন করলে কেমন হয়, নতুন মুখের কম্পিটিশন। যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে তাদের মধ্যে থেকেই কর্ণধার এবং কাস্টমাররা বেছে নেবে এই কোম্পানির নতুন মুখ। তাহলে কাস্টমারদেরও মনে হবে যে তারা আমাদের কোম্পানির অংশ, আর তাদের সিদ্ধান্তের মূল্য আমরা দিই। এই প্রস্তাব শুনে কিন্তু উনি খুব খুশি হন। তারপর উনি সুধার পরিচয় জানতে চাইলে সুধা বলে যে আমি তেজ বসু মল্লিকের ওয়াইফ, এই বাড়ির বড় নাতবউ। তখন তো মেচকা বলছে সেদিন আসেনি, মনে আছে তো? তো যে এত বড় একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে টাইম মতো আসতেই পারে না, তো সে এত বড় দায়িত্ব কি করে সামলাবে? তখন সুধা বলছে আসলে সেদিন আমার একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল। এরপরে তেজ মেচকাকে শুনিয়ে বলছে যে সেদিন উপস্থিত নাই থাকতে পারে, কিন্তু আজকের আইডিয়াটা কিন্তু ভালোই দিয়েছে উপস্থিত না থাকা সত্ত্বেও। তখন মেচকা বলছে শুধু কি আইডিয়া দিলে হবে, কাজেও তো করে দেখাতে হবে, তাই না? এদিকে মেচকা সে ভদ্রলোককে বলছে আপনি চিন্তা করবেন না, এমন অনুষ্ঠান করব যে সবাই হাঁ করে দেখবে। কোনো আতিফাতি ম্যারেজ ব্যুরোকে নয়, একটা বিশাল মাপের ম্যারেজ ব্যুরোকে আমি, মানে ইভেন্ট ম্যানেজমেন্টকে আমি এই দায়িত্বটা দেব, তারা চোখ ধাঁধিয়ে দেবে সবার। বলছে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওই ৭ জন্ম নিলেও এদের মতো হতে পারবে না, এরকমভাবে বলছে আর কি। ঠামি বলছে তা বেশ, যা করার করছো করো, নিজে দায়িত্ব নিয়ে করবে বলছো করো, কিন্তু কোনো যাতে ভুলভ্রান্তি না হয়, তখন কিন্তু আমি শুনবো না। আর ওদিকে দেখা যাচ্ছে ইমনের মায়ের সাথে কথা বলতে গেছে মেচকা। মেচকা তো এদিকে ইমন আর ইমনের মায়ের সাথে প্ল্যান করছে। ইমনদেরকে শেষমেশ নাকি ইভেন্টের দায়িত্ব দিয়েছে মেচকা। বলছে ইভেন্টটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ কোম্পানিতে আমার পজিশন ধীরে ধীরে কিন্তু ডাউন হচ্ছে। ইমন বলছে আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু ভালো মতো হয়ে যাবে। এমনকি এবার আপনাদের কোম্পানির নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি হব, মানে আমার মুখই হবে এবার নতুন মুখ। মেচকা বলছে কি বলছো? বলে হ্যাঁ, আমি হব এবার নতুন মুখ। মেচকা বলছে ওই সুধাকে আমি আর তেজের পাশে দেখতে চাই না, ওই জন্য আমি চাই যে তোমরা ইভেন্টটা খুব ভালো করে করো। ওদিকে দেখা যাচ্ছে যে অনিমেষ দুটো ব্যাগে কিছু প্যাক করে নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে। তখন তরিদা দেখে বলছে কি তুমি কোথায় যাচ্ছ, আর হাতে এসব কি? তখন বলছে যে দেখো তোমার তো কত কষ্ট হচ্ছে কাজের, বলো তো আমি ভাবছি তোমার তোমার জন্য কাজটা একটু কমাই আর কি, সেই জন্য আমি জামা কাপড়গুলো নিয়ে লন্ড্রি যাচ্ছি। তো এটা শুনে তো তরিদা খুশি হয়, বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমারও কিছু জামা কাপড় নিয়ে যাও, আমি নিয়ে আসছি। তো তরিদা যেই নিতে চলে যায় অমনি কিন্তু অনিমেষ বাড়ি থেকে বেরিয়ে যায়। তরিতা এসে দেখছে কি ব্যাপার, অনিমেষ কোথায় গেল। দেখতে না পেয়ে কিছুক্ষণ পর দেখছে একটা ছেলে আসে, এসে বলছে বৌদি যে তোমাকে দাদা এই চিঠিটা দিয়ে গেছে। বলে লন্ড্রি গেছে অথচ চিঠি লিখে গেছে, মানে বুঝতে পারলাম না। বলে বলতে পারবো না, চিঠিটা দিতে বলেছে আমি দিয়ে দিলাম। তো বলে আচ্ছা ঠিক আছে। তরিতা সেই চিঠিটা খুলতেই দেখে সেখানে অনিমেষ লিখছে যে আমি চলে যাচ্ছি তরিতা, তুমি আজ থেকে মুক্ত, তোমার আর কোনো সমস্যা থাকবে না, আমাকে কখনো খোঁজও করবে না, আমার চিন্তাও করবে না, আমি আর ফিরবো না, এই বলে লিখে চলে যায় আর কি। তখন তো তরিতা অনিমেষ অনিমেষ বলে ডাকছে আর দৌড়চ্ছে আর খুব কাঁদছে। এদিকে অনিমেষ কিন্তু তুহিনার সাথে গাড়ির উপর উঠে বসেছে। দেখা যাচ্ছে যে অনিমেষ যখন ফার্স্ট গাড়িটা দেখতে পেয়ে তুহিনাকে দেখেছিল, তখন তুহিনা অনেক রকম বাহানা করেছিল যে অনি আমি চলে গেছিলাম, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি আর থাকতে পারিনি, আমি চলে এসেছি, আমি তোমার সংসার ভাঙতে কোনোদিনই চাইনি, কিন্তু দেখছি যে না, কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবে বলো, তো তুমি যদি নতুন কিছু পেতে চাও তাহলে তোমাকে পুরনোটা ভুলতেই হবে। আর এটাও বলেছিল যে চলো না আমরা নতুনভাবে গিয়ে নিজেদের সংসার শুরু করি, নিজেরা ভালো মতো থাকবো, এরকমটা বলে ভুলিয়ে ভালিয়ে অনিমেষকে নিয়ে যাচ্ছে আর কি গাড়ি করে। অনিমেষও তখন রাজি হয়ে যায়, কারণ তুহিনার প্রতি ওর একটা দুর্বলতা ছিলই। আর দেখা যাচ্ছে গাড়ির পেছনে তুহিনা খুব দৌড়াচ্ছে আর কাঁদছে, আর বলছে অনিমেষ তুমি ফিরে এসো, আমি তোমাকে কোনোদিনও কিচ্ছু বলবো না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। এদিকে দেখা যাচ্ছে তেজ ফোনে কারোর সাথে কথা বলছে। তখন সুধা এসে পেছন থেকে তেজকে ধরে আর বলছে যে তুমি ব্যস্ত আছো? তেজকে বলছে যে অনেক কাজ হয়েছে তেজ। তেজ তখন সুধার দিকে ঘুরে বলছে আমি বুঝতে পারছি সুধা, কয়দিন আগে তোমাকে আমি কিছু কথা বলেছিলাম যে আমি তোমাকে সময় দিতে পারছি না, তবে আমি তোমাকে সময় দিতে চাই, মানে সুধা। সুধা কিন্তু তেজের কথা শুনে একটু অবাক হচ্ছে। তখন তেজকে বলছে তাহলে কালকে রাত্রে যা ছিল সেটা কি ছিল?
তখন তেজ বলছে কালকে রাত্রে কি হয়েছিল? সুধা তো অবাক হয়, বলে কি? দেখো, আমার কিন্তু এরকম ঠাট্টা তামাশা একদম ভালো লাগছে না। তুমি আমাকে আর টাচ করবে না, আমার একদম ভালো লাগছে না, আমি তোমার সাথে কথা বলবো না। তখন তেজ বলছে, মা, আমার বউটা রাগ করলো। তুমি রাগ করছো কেন? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কেন রাগ করছো। তুমি বলো আমার নাকি নাকের ডগায় সবসময় রাগ থাকে, আমি তো দেখছি তোমার নাকের ডগায় রাগ আছে। এই নিয়ে কিন্তু সুধা যতই এড়িয়ে যাচ্ছে, সুধার পেছন পেছন যাচ্ছে তেজ, আর এই নিয়ে বালিশ ছোড়াছুড়ি করছে। এই করতে করতে সুধার মুখে একটু হাসি আসে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।